আসসালামু আলাইকুম। আজ ২৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ সফর ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ২৪ জেলায় নতুন পুলিশ সুপার। কাজী নজরুল ইসলামের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। গাজী টায়ারে লুট করতে গিয়ে ১৭৬ জন নিখোঁজ। নোয়াখালীতে পল্লী বিদ্যুতের ২ লাইনম্যানের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, নরসিংদী সহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে। রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মোহাম্মদ আবুল কালাম আজাদ গাজীপুরে, ডিএমপির মোহাম্মদ আসফিকুজ্জামান আক্তারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহমদ মঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মোহাম্মদ ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মোহাম্মদ বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মোহাম্মদ আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সর্দার মোহাম্মদ রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মোহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মোহাম্মদ মারুফাত হোসেনকে নাটোরে, নৌ পুলিশের মোহাম্মদ মুর্তজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মোহাম্মদ আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাসান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুকে টাঙ্গাইলে, ডিএমপির মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদকে যশোরে এবং হবিগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বাংলা সাহিত্যের অনন্য রূপকার চিরপ্রেমের কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়া হয়। কবিকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সরকার। ওই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে ভূষিত করা হয় ২১শে পদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর টায়ার ফ্যাক্টরির মালামাল লুট করতে গিয়ে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৭৬ জন। রূপসী এলাকায় গোলাম দস্তগীরের মালিকানাধীন টায়ার কারখানা, কর্ণঘোপ এলাকায় ও পাইপ ট্যাঙ্ক কারখানা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ শ্রমিক কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন ও লুটপাটকারীরা লাঠিসোঁটা নিয়ে গাজী টায়ার, পাইপ ও ট্যাঙ্ক কারখানায় হামলা চালায়। তারা সেখানকার কক্ষ ও গুদাম ঘরে লুটপাট ও ভাঙচুর করে। পরে ২ কারখানায় আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনার পর গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া হত্যার অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। তারপর দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালতে তোলে পুলিশ।
তাকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবর প্রকাশ হওয়ার পর রোববার সন্ধ্যায় কয়েকশো লোক গাজীর কারখানায় হামলা করে। লুটপাট ভাঙচুরের পর তার কারখানায় আগুন লাগিয়ে দেয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে উত্তেজিত লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের উপেক্ষা করে লুটপাট ও ভাঙচুর চালায় লোকজন। রাত 9:30টার দিকে গাজীর কারখানার 6তলা ভবনে ঢোকে। ওই ভবনে কেমিক্যাল ও টায়ার তৈরির কাঁচামাল ছিল। ভবনের ভেতরে লুটপাট নিয়ে দুটি পক্ষের মাঝে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় একটি পক্ষ ভবন ত্যাগ করলে সেখানকার প্রবেশ গেট বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুরো ভবনে আগুন লেগে যায়। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা 60 থেকে 80 ফুট উঁচুতে উঠে পড়ে। ভবনের ভেতরে আটকা পড়া অনেকেই স্বজনদের ফোন করে বাঁচানোর জন্য আকুতি জানায়। সোমবার বিকেল 5:30 পর্যন্ত আগুন নেভানোর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় নিখোঁজদের পরিবার ফের কারখানায় ভিড় করতে শুরু করে। তারা ফায়ার সার্ভিসের কাছে 176 জনের নাম পরিচয় জানিয়েছেন। বেশিরভাগ নিখোঁজদের বাড়ি উপজেলার মিকুলি, রূপসী, কাজীপাড়া, সাতিয়ান, মুগরাকুল, কাহিনা, বরপা, মাসাবো, তারাব, বরাব, মুরাপাড়াসহ আশেপাশের এলাকায়। নোয়াখালীর বেগমগঞ্জে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের 2 লাইনম্যানের মৃত্যু হয়েছে। দুটি পৃথক স্থানে বন্যার কারণে নষ্ট হওয়া লাইন মেরামত করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ ইব্রাহিম এবং চট্টগ্রামের চন্দনাইশের জাকির হোসেন। ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবীর তালুকদার নামের সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল বিকেল 5:30টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুসেন তালুকদারের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সুবীর তালুকদার 2017 সালে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে যোগদান করেছিলেন। গত 22 আগস্ট তিনি এসএমপি ট্রাফিক বিভাগ থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। ছুটি শেষে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা
29.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:40। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 24 জেলায় নতুন পুলিশ সুপার। কাজী নজরুল ইসলামের আজ 48তম মৃত্যুবার্ষিকী। গাজী টায়ারে লুট করতে গিয়ে 176 জন নিখোঁজ। নোয়াখালীতে পল্লী বিদ্যুতের 2 লাইনম্যানের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।